নমস্কার বন্ধুরা, স্বাদ জমাটি মশলাঘাটি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে পাতলা মাংসের ঝোল। প্রথমে একটা কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পরে তাতে একে একে আলুগুলো ছেড়ে দেবো। সবকটা আলু দেওয়া হয়ে গেছে। এবারে আলুর মধ্যে একে একে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা এবার ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা রেড কালার চলে আসছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আলুগুলোকে তুলে নিতে হবে। আলুটা আগে থেকে ভেজে নিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ এবং লঙ্কাটা দিয়ে দেব। এবার ওই পেস্টটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন এবং জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবারে আমি পেস্ট করে রাখা টমেটোটাও দিয়ে দেবো এবং ভালো করে কষতে থাকবো। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে যাতে মশলার টেস্টটা খুব ভালোভাবে আসে এবং আদা রসুনের গন্ধটা যেন একদম না থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে চিকেন মশলাটাও দিয়ে দিলাম। এবারে মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। একটু লাল লাল রঙও চলে এসছে। আপনারা যত ভালোভাবে কষবেন মশলার রং তত সুন্দর হবে এবং মাংসর কালারটাও তত সুন্দর আসবে। এবারে মাংসগুলো একে একে মশলার মধ্যে দিয়ে দেবো। মাংসগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং বেশ অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি মশলার সাথে মাংসটাকে। এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মাংসটা 90% সিদ্ধ হয়ে যাচ্ছে। পুরো রান্নাটা কিন্তু একদম ধীরে আঁচে করতে হবে যাতে মশলা বা মাংস কোনোটাই পুড়ে না যায়। এই সময় একটু বেশি করে নাড়াচাড়া করতে হবে যেন মশলা বা মাংস কোনোটাই ধরে না যায় বা মাংস কোনোটাই ধরে জল বেরিয়েছে। এবার ভালোভাবে আলুর সাথে মাংসটা কষাতে হবে যতক্ষণ না মাংসের জলটা ভালোভাবে শুকিয়ে যায় এবং আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মাংসের জলটাও কিন্তু প্রায় শুকিয়ে এসছে। এই সময় আমি কিন্তু একটু গরম মশলাও দিয়ে দেব। মাংস কিন্তু যত বেশি কষানো হবে তত ভালো টেস্ট হবে। মাংসের জল একদম শুকিয়ে গেছে, এর মানে বুঝতে হবে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে গরম করে রাখা জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। এবারে মাংসটাকে ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ না মাংস আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। মাংস কিন্তু ভালোভাবে ফুটে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে এবং খুব দারুণ একটা স্মেল বেরিয়েছে। মাংসটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এবার মাংসটা নামিয়ে নেব। আলু দিয়ে মাংসের পাতলা ঝোল রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।